আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপি ছিল মাছের মুড়ো বা মাছের মাথা, যেটাকে আমরা বলে থাকি। আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এটা আমি কিছু তেল দিয়ে নিব। এটা হালকা গরম করে আমি ওদিকে আমার মাছের মুড়োটাকে আপনার লবণ হলুদ মাখিয়ে আর কি রেডি করে রাখছি। তেলটা গরম হলেই আর কি ওটা দিয়ে দিব। চুলাটাকে লো মিডিয়াম হিটেই রাখবো, তা নাহলে তাড়াতাড়ি আপনার পুড়ে যাবে। আমি অন্যদিকে আমার মাছের মুড়োটা রান্না করার জন্য মশলাগুলো আর কি রেডি করে নিচ্ছি। এদিকে মাছটা হালকা ভাজা হতে থাকুক। এবার এটাকে আমি একটু উল্টিয়ে দিব, যাতে অপর পাশটাও সুন্দরভাবে ভাজা হয় আর কি। কিন্তু আমি এটাকে বেশি ভাজা করব না, অল্পই করব। এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে নিলাম। এটা তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। আস্তে আস্তে অন্য অন্য মশলাগুলোকে আমি দিয়ে দিব। আদা রসুন যে পেস্টগুলো আর কি আমরা ব্যবহার করেই থাকি। মশলাটা একটু হালকা ভাজা হইলেই আমি এর ভিতরে লবণ হলুদ এগুলো দিয়ে এইটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর ভিতরে পানি দিয়ে মাছটা আর কি দিয়ে দিব। অল্প পানি দিয়ে আমি মাছটা আর কি কষিয়ে নেব। মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে, এই স্মেলটা অনেকে খুব একটা বেশি পছন্দ করে না। তো আপনি একটু ভালোভাবে কষিয়ে নিলে এই স্মেলটা কিছুটা আর কি দূর করা যায়। আমার মাছটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি একটু পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। মাছটা ফুটতে শুরু করছে আর কি পানিগুলা। আমি একটু উল্টে পাল্টে দিব, যেহেতু এক পাশের ভিতরে মশলা ভালোভাবে ঢুকলে অপর পাশেও ঢোকানো দরকার। তাহলে এর ভিতরে আমার নিজের তৈরি করা একটা জিরা আর গোলমরিচের গুঁড়া, এটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।